নমস্কার, আমি গৌতম বাহাদুর। আমার চ্যানেল ইংলিশ গ্রামার বাই গৌতম বাহাদুর আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের বিষয় প্রিপোজিশন। যেভাবে পঞ্চভূতে প্রকৃতি তৈরি হয়, তেমনি ইংরেজি গ্রামার বা ইংরেজি ল্যাঙ্গুয়েজে 8খানি বস্তু নিয়ে বা বিষয় নিয়ে একটি ভাষা তৈরি হয়। তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো প্রিপোজিশন। আজকে আমি আলোচনার বিষয় হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন কি? প্রিপোজিশন প্রসঙ্গে বলতে হলে নাউন সম্বন্ধে একটু বলতে হয়। প্রিপোজিশন হচ্ছে একটি ক্ষুদ্রতম বস্তু, ইংরেজি পার্টস অফ স্পিচের, যেটি একটি নাউনের সঙ্গে অন্য একটি নাউন বা একটি অ্যাডজেক্টিভ বা একটি ভার্বের সঙ্গে সম্পর্ক স্থাপন করে। সংজ্ঞাস্বরূপ বা ডেফিনেশনে বলতে পারি, ওয়ান অফ দ্য স্মলেস্ট পার্ট অফ স্পিচ, যেমন ইন, টু, বাই, সিটস বিটুইন নাউন, প্রোনাউন, জিরান্ড, এবং এটি নাউন, প্রোনাউন এবং নাউন জাতীয় বস্তু জিরান্ডের আগে বসে। রিলেটস, এটি সম্পর্কিত করে ইটস বিফোর সিটিং নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ উইথ দ্য নাউন সিটিং আফটার ইট। আর প্রিপোজিশনের আগে বসতে পারে সম্ভবত 3 ধরনের পার্টস অফ স্পিচ। তারা হলো নাউন, অ্যাডজেক্টিভ ও ভার্ব। আর প্রিপোজিশনের পরে অবশ্যই বসবে একটি নাউন বা প্রোনাউন। এই দুয়ের মধ্যে সম্পর্ক স্থাপন করে। এছাড়াও এটি সেন্টেন্সে অন্যান্য পার্টসের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারে। উদাহরণস্বরূপ বলা যায়, একটি ফ্রেজ আকারে উদাহরণ দেওয়া হয়েছে, ফ্রেন্ডস অফ গজা। এখানে ফ্রেন্ডস অফ গজা 3টি শব্দ বা ওয়ার্ড আছে, যার মধ্যে প্রথমটি হচ্ছে নাউন, তারপর প্রিপোজিশন, তারপর নাউন, অর্থাৎ নাউন, প্রিপোজিশন, নাউনের একটি এক্সাম্পল দেওয়া হলো। রাজা গোজ টু স্কুল, এটি একটি সেন্টেন্সের উদাহরণ। এখানেও গোজ টু স্কুল অর্থাৎ VPN অর্থাৎ ভার্ব, প্রিপোজিশন, নাউন। গজা ইজ রেডি ফর সুইমিং, দ্বিতীয় উদাহরণটিও একটি সেন্টেন্সের আকারে আছে, যেখানেও দেখা যাচ্ছে যে রেডি ফর সুইমিং, এখানেও অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, নাউন, এই 3টি স্ট্রাকচারে আছে। অর্থাৎ প্রিপোজিশন সেন্টেন্সের মধ্যে এইভাবে বসতে দেখা যায়। আরেকটি উদাহরণ দিয়ে দেখা যাক, রাজা পারফর্ম যোগা ইন দ্য মর্নিং উইথ হিজ ফ্রেন্ড। এই সেন্টেন্সটিতে একটি এক্সিস্টেন্স বা অস্তিত্ব আছে। অস্তিত্ব বলতে পৃথিবীতে যা কিছু আছে সেগুলো আমরা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করি, এবং সেগুলোর এক একটি নাম আছে। সেগুলো কংক্রিটও হতে পারে, আবার অ্যাবস্ট্রাক্টও হতে পারে। অর্থাৎ সেইগুলিকে নাম দেওয়া হয়েছে যে নাউন। আর রিলেশনশিপ বা সম্পর্ক শুধুমাত্র এক্সিস্টেন্স বা অস্তিত্বের মধ্যেই হতে পারে, এবং সেই অস্তিত্বকে একটি অস্তিত্বের সঙ্গে আরেকটি অস্তিত্বের সম্পর্ক স্থাপন করতে পারে, সে হচ্ছে প্রিপোজিশন। তাই তার নাম অনুযায়ী প্রিপোজিশন, প্রি অর্থাৎ পূর্বে, পজিশন অর্থাৎ অবস্থান। একটি নাউনের পূর্বে বা নাউন জাতীয় বস্তু যেমন প্রোনাউন, জিরান্ড, এদের পূর্বে প্রিপোজিশন বসে অন্য একটি পার্টস অফ স্পিচ এর সাথে সম্পর্ক স্থাপন করে। এটাই হচ্ছে প্রিপোজিশনের কাজ। এই সেন্টেন্সে রাজা পারফর্মস যোগা ইন দ্য মর্নিং উইথ হিজ ফ্রেন্ড, এখানেও দেখা যাচ্ছে যে যোগা ইন দ্য মর্নিং, NPN অর্থাৎ নাউন, প্রিপোজিশন, নাউন, আবার তার পাশে উইথ হিজ ফ্রেন্ড বা প্রিপোজিশন, নাউন, অর্থাৎ দেখতে পেলে আবার NPN। এখানে যোগার সঙ্গে মর্নিং কে বন্ড করেছে বা সম্পর্কিত করেছে ইন। আবার উইথ দ্য ফ্রেন্ড, মর্নিংয়ের সঙ্গে ফ্রেন্ডের সম্পর্ক হয়নি, এখানে ফ্রেন্ডের সাথে সম্পর্কিত হয়েছে যোগা। কী করে বুঝবো? প্রশ্ন করলে বোঝা যাবে। যোগা, পারফর্ম যোগা, যোগাকে প্রশ্ন করা যাক। ভার্ব, সেন্টেন্সের মধ্যে সবথেকে বুদ্ধিমান ব্যক্তি বা বস্তু হলো ভার্ব।
কারণ সে হচ্ছে সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারে, এক কথায় বলা যায় ব্রহ্মা। যোগা হোয়েন, কখন যোগা করে? ইন দ্য মর্নিং, অর্থাৎ ইন দ্য মর্নিং এই তিনটে মিলে একটা ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ তৈরি করেছে। হুইচ, উইথ হোম, কার সাথে? উইথ হিজ ফ্রেন্ড, তার বন্ধুর সাথে। অর্থাৎ দেখা যাচ্ছে যোগা নাউনটিকে প্রশ্ন করলে অর্থাৎ যোগার সঙ্গে সম্পর্কিত হচ্ছে মর্নিং আর ফ্রেন্ডস। যোগা হোয়েন, ইন দ্য মর্নিং, যোগা উইথ হোম, উইথ হিজ ফ্রেন্ড। তাহলে এখানে উইথ এবং ইন এই দুটি প্রিপোজিশন দিয়ে যথাক্রমে মর্নিংয়ের সঙ্গে যোগা এবং ফ্রেন্ডের সঙ্গে যোগার সম্পর্ক স্থাপন করেছে। যদি এই প্রিপোজিশনগুলি যে সরিয়ে দেওয়া যায় বা বাদ দেওয়া যায় তাহলে পরে সম্পর্ক স্থাপন হবে না, দুটি পৃথক এক্সিস্টেন্স বা দুটি পৃথক নাউন আলাদাই থেকে যাবে। যেভাবে বিভিন্ন খাদ্য খাবার দিয়ে একাধিক ধরনের রেসিপি তৈরি করা যায়, তো প্রিপোজিশন দিয়ে কী কী তৈরি হতে পারে, অর্থাৎ কী কী ধরনের স্ট্রাকচার দেখা যেতে পারে। প্রেজেন্ট ভার্বের আগে বসে নন ফিনিট ভার্ব তৈরি করে, যেমন টু প্লাস ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেমন টু গো, টু ইট, টু ডু। বাংলা গ্রামারে প্রিপোজিশনকে বিভক্তি বলা হয়। বিভক্তি কোনো শব্দের পরে যোগ করে, তাই এই ক্ষেত্রে একে পোস্ট পজিশন বলা যায়। কিন্তু ইংরেজি গ্রামারের ক্ষেত্রে বিভক্তি শব্দের আগে যোগ হয়, তাই একে প্রিপোজিশন বলা হয়। নাউনের আগে বসে অ্যাডভার্বিয়ালস তৈরি করে, যে উপরে যে যোগা ইন দ্য মর্নিং, ঠিক এই স্ট্রাকচারটাই বলা হচ্ছে। অর্থাৎ নাউনের আগে, অর্থাৎ প্রিপোজিশনের আগে, অর্থাৎ প্রিপোজিশনের পরে একজনই বসতে পারে, সেটা হচ্ছে নাউন। তাই নাউন প্লাস প্রিপোজিশন ইকুয়াল টু অ্যাডভার্ব। ইন দ্য মর্নিং, অ্যাট দ্য মল, কোথায় আর কখন। জেনারেলি অ্যাডভার্ব কোথায়, কখন, কিভাবে আর কেন এই চারটে প্রশ্নের উত্তর দিয়ে থাকে। এই উত্তরে যদি কাউকে পাওয়া যায় সে অবশ্যই অ্যাডভার্ব হবে। তৃতীয় নম্বর, ভার্বের পর ও নাউনের মাঝে বসে। ভার্ব বলতে সাধারণত ট্রানজিটিভ ভার্ব। ভার্ব জানি দু রকমের হয়, ট্রানজিটিভ ও ইনট্রানজিটিভ। এখানে ট্রানজিটিভ ভার্বের পর এবং নাউনের মাঝে বসে ইনডাইরেক্ট অবজেক্ট তৈরি করে। এই ইনডাইরেক্ট জেনারেলি বলা হয় যে অবজেক্ট কোনো রকম প্রিপোজিশন নেওয়া হয় না, কিন্তু এক্ষেত্রে দুটি প্রিপোজিশন অ্যালাউ করা হয়, সেটা হচ্ছে টু এবং ফর। এক্সাম্পল বলা হচ্ছে হি সেড টু মি, সি বট এ বুক ফর মি। এখানে ফর ও টু মি এর আগে বসেছে এবং এগুলিকে বলা হয় ইনডাইরেক্ট প্রিপোজিশন। তাহলে তিনটি বস্তু তৈরি করেছে, একটা হচ্ছে নন ফিনিট ভার্ব যাকে বলা হয় অসমাপিকা ক্রিয়া, আর একটা হচ্ছে অ্যাডভার্বিয়ালস, আর তৃতীয়টি হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। প্রিপোজিশন কোথায় বসে এটি পূর্বেই উল্লেখ করা হয়েছে যে প্রিপোজিশনের স্থান অবশ্যই নাউনের আগে, এবং যদি দুদিক থেকে দেখা যায় তাহলে স্ট্রাকচারটা এরকম দেখতে লাগে: নাউন প্রিপোজিশন নাউন, অ্যাডজেক্টিভ প্রিপোজিশন নাউন ও ভার্ব প্রিপোজিশন নাউন। প্রিপোজিশন কখনো কখনো ছন্দবেশী হতে পারে, বোঝা যায় না যে এটা কি, তাই প্রশ্নটা এভাবে করে দিলাম যে ইজ প্রিপোজিশন ফিক্সড অর ফ্লেক্সিবল। সেন্টেন্সে প্রিপোজিশনের কি নির্দিষ্ট কোনো জায়গা আছে, অথবা এটি তার স্থান পরিবর্তন করতে পারে। উত্তরে বলা যায় প্রিপোজিশনের একটি ফিক্সড প্লেস সেন্টেন্সে হয়, এর স্থান পরিবর্তন করলে বাক্যটি গ্রামার অনুযায়ী হয় না। যেমন গজা ডিপেন্ডস অন রাজা, এখানে দেখা যাচ্ছে VPN, ডিপেন্ডস অন রাজা। যদি প্রিপোজিশনের স্থান পরিবর্তন করি তবে কোনো অর্থ হবে না, যেমন গজা ডিপেন্ড রাজা অন।
হুম যদি প্রিপোজিশনের স্থান পরিবর্তন করি তবে কোনো অর্থ হবে না। যেমন গজা ডিপেন্ড রাজা অন। প্রিপোজিশনের পরে সবসময় নাউন বসে, সুতরাং এখানে দেখা যাচ্ছে যে সেই রুলস ফলো করছে না এবং মানেও দাঁড়াচ্ছে না, অর্থাৎ এটা গ্রামাটিক্যালি সঠিক নয়। সুতরাং অন এর ফিক্সড প্লেস আছে, তাই অন হলো এখানে প্রিপোজিশন। যদি প্রিপোজিশন তার স্থান পরিবর্তন করে ও সেন্টেন্সের অর্থ অপরিবর্তিত থাকে, অর্থাৎ দেখা যাচ্ছে যে কোনো একটা প্রিপোজিশন সেন্টেন্সে আছে এবং সেই সেন্টেন্সে প্রিপোজিশনটিকে কোনো একটি শব্দের আগে বা পরে বসানো হচ্ছে, অর্থাৎ তার স্থান পরিবর্তন করা হচ্ছে। এবং এক্ষেত্রে স্থান পরিবর্তন করার আগে এবং স্থান পরিবর্তন করার পর যদি বাক্যের অর্থ একই রকম থাকে, অর্থাৎ অপরিবর্তিত থাকে, তাহলে সেটিকে প্রিপোজিশন ধরা হবে না, সেটিকে বলা হবে অ্যাডভার্ব। উদাহরণস্বরূপ বলা যেতে পারে রাজা টুক অফ হিজ হ্যাট, যার অর্থ হলো রাজা তার টুপিটি খুলে ফেলল। দ্বিতীয় বাক্যটা বলা হয়েছে রাজা টুক হিজ হ্যাট অফ, এখানে অফটাকে পড়ে। জেনারেলি বলা হয় যে যদি কোনো প্রিপোজিশন শেষে বসে এবং তারপর যদি কিছু না থাকে, বিশেষ করে নাউন না থাকে, তাহলে সেটা অ্যাডভার্ব। তো এক্ষেত্রে অফের স্থান উভয় পরিবর্তন করা আছে, কিন্তু দুটো বাক্যের অর্থই একই। সুতরাং এক্ষেত্রে অফ প্রিপোজিশন না হয়ে সেন্টেন্সে অ্যাডভার্ব হিসেবে বসেছে। কারণ অ্যাডভার্ব হচ্ছে সবসময় যাকে অ্যাডজাংক্টও বলা হয়ে থাকে, সেটা সবসময় এক্সট্রা ইনফরমেশন দেওয়া থাকে। অ্যাডভার্ব সবসময় অতিরিক্ত তথ্য বা এক্সট্রা ইনফরমেশন, অর্থাৎ সেটা না দিলেও বাক্যে একটা মূল চেহারা পাওয়া যায়। তাই অ্যাডভার্বের কোনো ফিক্সড প্লেস নেই, তাকে সেন্টেন্সের আগে, মাঝে, পরে বসানো যেতে পারে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন।